হবে কি যে অমুকের ছেলে আপনার জন্য আপনার বাবার বদনাম হবে, যে অমুকের ছেলে ভালো না, ঝগড়া করে, এরকম এরকম। আমরা যেন কোনো মুরব্বীর মুখ দিয়ে আর কোনো ধমক না শুনতে হয়। ভক্তি রইল সকলের প্রতি, আল্লাহর রহমত বর্ষিত হোক। আমাদেরকে গানের পৃষ্ঠে গান দিছে। জীবন যৌবন আমার করেছি অর্পণ, আইডিয়া ছিল বুঝি বন্ধুর মন ক্লেয়ার, শোনা বন্ধু আমার ভেরি ক্লেভার, প্রীতি মেটার জানিয়ে তো ডেঞ্জার, কি ছিল দরকার প্রীতি করার। আরে আমায় করে সারা যাইতে কয় মতুরা, দিয়ে গেল ইশারা বলে মাই ডিয়া। আজকের কমিটি ভেরি ক্লেভার, অতি চালাক। সন্ধ্যা সরকার নতুন আইছে, নয়ন শেখর নতুন আইছে, খাটাইয়া দিব। আমরা সারা রাত্র গাইলে, শুধু গান গাইলে যদি আপনারা সন্তুষ্ট থাকেন, আমি 3 রাত গাইতে পারতাম, কোনো ঝামেলা নাই। এক দাঁড়ানো অবস্থায় জয়টা কইবেন গামো, যদি আপনারা গানেই সন্তুষ্ট থাকেন। আমাদের কাজ হইল উভয় শিল্পী মিলে আপনাদের আত্মাটাকে একটু শান্তি দেওয়া। আমাদের তরফ থেকে যেন মালিক সেই বিষয়টা আপনাদের প্রতি রাখে, মালিকের দরবারে প্রার্থনা করি, চেষ্টা করি। খাজা বাবার গানের কথা, বড় পীরের গানের কথা বলা হয়েছে, সেদিকে লক্ষ্য করে আমি একটু একটা খাজা বাবার গান করি। হ্যাঁ, মদিনা ও মদিনা, হ্যাঁ হালকা ই করি বাপ। আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা। আমি খাজা বাবা, আমি খাজা বাবা, আমি ফাতেমা ফকির, আমি খাজা বাবা দিওয়ানা, আমি দয়াল খাজার দিওয়ানা। আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা। আমি খাজা বাবার, আমি মা ফাতেমার, আমি খাজা বাবা দিওয়ানা, আমি দয়াল খাজার দিওয়ানা। আজমিরি 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 আজমিরি, হযরত দয়াল খাজা আজমিরি। মদিনা 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 মদিনা, আজমিরকে দেখি মদিনা। আমি খাজা বাবার দিওয়ানা, আমি দয়াল খাজার দিওয়ানা। আদেশ পাইয়া বাবা আজমিরেতে আসলেন চলিয়া। ও খাজা দয়াল খাজা গো, ও খাজা দয়াল খাজা গো। খাজা রাসূলেরই আদেশ পাইয়া বাবা আজমিরেতে আসলেন চলিয়া। উড়াইতে তাওহীদের নিশানা, উড়াইতে তাওহীদের নিশানা। আমি খাজা বাবার দিওয়ানা, আমি দয়াল খাজার দিওয়ানা। আমি খাজা বাবার দরবারে যাব, বাবার চরণ তুলি গায়ে মাখিব।
বাবার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা বাবার পাকড়ুয়া যায় ভবে যায় যদি কেউ কিছু চায় খাজা বাবার পাকড়ুয়া যায় ভবে যায় যদি কেউ কিছু চায় বাবা খালি হাতে ফিরায় না বাবা খালি হাতে ফিরায় না আমি খাজা বাবার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা আজকে দেখি মদিনা মদিনা আজকে দেখি মদিনা আমি খাজা বাবার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা বাবা মঈনুদ্দিন হাসান আমায় শক্তি দাও শক্তি দাও শক্তি দাও শক্তি দাও শক্তি দাও গাইতে তোমার গান আমি খাজা বাবার দরবারে যাব বাবার চরণ দুলি গায়ে মাখিব বাজাও রাসূলেরই আদেশ পাইয়া বাবা আজমিরেতে আসলেন চলিয়া আমার খাজা বাবার পাকড়ুয়া যায় কবে যায়া যদি কেউ কিছু চায় বাবা খালি হাতে ফিরায় না বাবা খালি হাতে ফিরায় না আমি খাজা আমি খাজা আমি খাজা বাবার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা ও গো বাবা মঈনুদ্দিন হাসান আমায় শক্তি দাও গাইতে তোমার গান বাবুল শঙ্কর দাসের কামনা বাবুল শঙ্কর দাসের কামনা আমি খাজা বাবার আমি আজমিরি আমি খাজা বাবার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা আজকে দেখি মদিনা মদিনা আজকে দেখি মদিনা আমি দয়াল খাজার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা মনিটর কমে গেছে ওই আমায় তারায়াদি না ফাতেমা পাগলি আমি কাতর বিনয় করি আমি তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও ও দয়াল আমি তো দয়ার ভিখারি দ্বার খুলে দাও ও দয়াল আমি তো দয়ার ভিখারি তারায়াদি না দয়াল কাতর
নয় করি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি ভিকারিয়া খারা দরজায় অপুরন্ত ভান্ডারে হতে তাও কিছু মা ভিকারিয়া খারা দরজায় অপুরন্ত ভান্ডারে হতে তাও কিছু আমার আরে কত পাপি ওই ধনের ভিখারি আরে কত পাপি তোমার দয়ায় ওই ধনের ভিখারি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আছো তুমি থাকিবে চিরকাল দয়াল তুমি তো জানো রে আমি কি ধনের কাঙাল আছো তুমি থাকিবে চিরকাল তুমি তো জানো রে দয়াল কি ধনের কাঙাল আরে তুমি থাকিতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি তুমি থাকতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি আমি তোর দয়ার ভিখারি আমায় খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি এইভাবে আর কান্দাইবা কত দয়াল চরণের শরণে রাখো আমায় প্রতি মুহূর্ত এইভাবে আর কান্দাইবা কত চরণের শরণে রাখো প্রতি মুহূর্ত তোমার নাম ধরে না কে মহন্ত বড় পারের কান্ডারি তোমার নাম ধরে না কে মহন্ত বড় পারে
দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় তারাইয়া দি না দয়াল কাতর বিনয় করি তারাইয়া দি না দয়াল কাতর বিনয় করি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দ্বার খুলে দাও দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও ও গো দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমরা যেমন পালাগান করে থাকি শরীয়ত মারফত নবুয়ত বেলায়েত জীব পরম গুরু শিষ্য গুরু ভক্ত হাসুর কিয়ামত নূর কার আদম তত্ত্ব নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব এমনিভাবে 52 প্রকারের পালাগান আমরা করে থাকি। তবে মালজোড়া যে পালা এটাও একটা পালা, এটা যদি শিল্পী হিসাব করে গাইতে পারে। মালজোড়া গানটা এত সহজ না। মালজোড়া গান সে গাইতে পারে যার 3000 গান মুখস্থ আছে, যার 3000 গান নিজের আয়ত্তে আছে মুখস্থ আছে সে মালজোড়া গান গাইতে পারে। আর যে মাত্র 500-1000 গান রাখছে তার আয়ত্তে সে কোনোদিন মালজোড়া গান গাইতে পারবে না, কারণ এই গানটারও নিয়ম আছে। এটা একটি করে তত্ত্ব গান রাখতে হয়, একটি করে দরবারি গান বা বিচ্ছেদ রাখতে হয়। প্রথম গানটাই থাকতে হবে তত্ত্ব গান, ওই তত্ত্ব গানের লাইন ধরে পাশের শিল্পী আবার আরেকটি গান তার গানের উপরে রাখবে, এর নাম হলো মালজোড়া। কিন্তু আজকে কিন্তু তা হইল না। শুরু করছে নয়ন শেখ, গান করলেন একটা খাজা বাবার গান। এখন আমি যদি তার পাশে গান রাখতে যাই তাহলে আমার গান করতে হবে একটা খাজা বাবার গান, কি তাই আসে না লাইনে? তাই চলে আসে। কিন্তু তাহলে আর মালজোড়ার যে সিস্টেমটা তত্ত্ব গান, গানের পাশে গান রাখতে গেলে প্রথম গানটা রাখতে হয় তত্ত্ব গান, কিন্তু সেটা হচ্ছে না। তাই তিনি যেহেতু প্রথম শুরু করছে এজন্য আমি তার গানের পাশেই কি গান রাখবো নাকি আমার থেকে আমি শুরু করব তিনি আমার পাশে গান রাখবে, কোনটা বলেন? আমি যেহেতু তিনি খাজা বাবার গান করছে, যেহেতু প্রথম তিনি গান করছে তার গানের পাশে আমি গান ধরি। গানের পাশে পাশে গান হোক। আর আজকে মালজোড়া যে ভাবটা আমরা গাই সেটা যেহেতু না, এটা আজকে অন্যভাবে হচ্ছে, সেভাবেই গাওয়ার চেষ্টা করছি। তার খাজা বাবার গানের পাশে আমি একটি গান রাখি। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আমার বড় পীরে ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এটা গানের পাশে গান, আর এটাই হলো মালজোড়ার গান। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন।
খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন ওরে আকাশটা কাঁপছিল কেন জমিটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা গান গাইছিল কেন কর গন্ডগোল খোল তোরা হাদিস খোল বিল্লাল কেন বাজাই ঢোল সেই দিন না করে গন্ডগোল খোল তোরা হাদিস খোল বিলামের বাজে ঢোল সেই কেন কর গন্ডগোল খোল তোরা হাদিস খোল বিল্লাল কেন বাজাই ঢোল সেই দিন যেদিন আমার দিনের নবী ছেড়ে যাবে এই ওরে পৃথিবী যেদিন আমার দিনের নবী ছেড়ে যাবে এই পৃথিবী যেদিন আমার দিনের নবী ছেড়ে যাবে এই পৃথিবী ঢোল বাজাইয়া ক্ষমা চাই ঋণ গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন আমার আল্লাহ রাসূলের গান পীর আউলিয়ার শান যে বলে হারাম সে তো জ্ঞানহীন ও মনরে আল্লাহ রাসূলের গান পীর আউলিয়ার শান যে বলে আরাম জানো জ্ঞানী আল্লাহ রাসূলের গান পীর আউলিয়ার শান যে বলে হারাম সে তো জ্ঞানহীন ওরে না জানিয়া ভেদ পাতেন হারাম তোমরা বলো আরে না জানিয়া বেদ হারাম তোমরা বলো কেন না জানিয়া ভেদ পাতেন হারাম তোমরা বলো কেন এ গান শুনে ইয়াসিন গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন গান গাইছিল খাজা যেই দিন কেন করে গন্ডগোল খোল তোরা হাদিস খোল বিল্লাল কেন বাজাই ঢোল সেই দিন ও মনরে কেন করে গন্ডগোল খোল তোরা হাদিস খোল বিলাল কেন বাজায় ঢোল সেই দিন কেন করে কুলাহল খোল তোরা হাদিস খোল বিল্লাল কেন বাজাই ঢোল সেই দিন ওরে যেদিন আমার দিনের নবী ছেড়ে যাবে এই পৃথিবী যেদিন আমার দিনের নবী ছেড়ে যাবে এই পৃথিবী যেদিন আমার দিনের নবী ছেড়ে যাবে এই পৃথিবী ঢোল বাজাইয়া ক্ষমা চাই ঋণ গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন ওরে আকাশটা কাঁপছিল কেন জমিটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন সুর দিয়া দেয়া যান সুরে পরে কুরআন সুর দিয়া করে বয়ান মুয়াজ্জিন সুর দিয়ে দেয়া যান সুর দিয়ে করে বাজি সুর দিয়া দেয়া যান সুরে পরে কুরআন সুর দিয়া করে বয়ান মুয়াজ্জিন ওরে কই সরকার শাহালম আছে গান দুই রকম ওই সরকার জাহালাম আছে দুই রকম ওই সরকার শাহালম আছে গান দুই রকম বাউল গানে স্বাগতম মমিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন ওরে আকাশটা কাঁপছিল কেন জমিটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন ওই আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন ওই আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই 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 দিন
খুবই সুন্দর, এটার সুন্দর করার লেগে আলাদা কোনো মেডিসিনের দরকার নাই, খালি ভাত খাইব আর ঘুমাইব। আল্লাহ সরাসরি তো দিতে আছে, এরপরে মোবাইলে হইতাছে, কইতেছে এই এবার মরলে নারী হব, সকল পুরুষ জাতির মাথা খাবো, আবার যদি কোনো দিন পুনরায় তাইলে ফরিদপুরে জন্ম নিব। যাই হোক, অত্যন্ত চমৎকার গান। মোটামুটি তারে যেই খাবার দিছে এই খাবার পছন্দ হইছে না, অনুমানে বুঝিতে পাই। কইতেছে কয় যদি মালজোড়া গান হয় তাহলে একটা তত্ত্ব গানে থাকে, আরেকটা গান একটা খাজা বাবার গান থাকলে আপনার সমস্যা কি? হ্যাঁ, আমনের বাবাই খালি হইব নাকি? আরো মানুষের তো ভাব আছে নাকি? মানে আমি গরুর মাংস খাই না, আপনি আমার জোর করে খাওয়াই ভাই? হ্যাঁ, ভাবটা তো এমনই বুঝতাছি। কিও আমার আমার পছন্দ হইলো সাদা কাপড় পরা, আপনি আমার ইচ্ছা করে কালাটা ভরাই পারবেন? তাহলে আপনি আমার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে আইছেন কেন? ইশারা দেন, হ্যাঁ দেন। আমি আরেকটি গান খাজা বাবার নামে, যে আপনারা যে গান করেছেন আমরা ইতিপূর্বে শুনেছি আমাদের কমিটির কথা, আমি এখন যে গানটি করবো এটা খুব কমই শুনছেন। মুলকে হিন্দে গদিব নেওয়াজ চাই তোমার মেহরবানি, পাকপান যাতন করি হে শরণ পরলোকে বাস করুনি। নবীর তরু শাখায় আলী, হাসান বসরি পহেলা কলি, নবীর তরু হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফুটিল, 14 সিঁড়ি পরে ফুটিল খাজা উসমান হারুনি। মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহরবানি, পাকপান যাতন করি হে শরণ পরলোকে বাস করুনি। কি প্রেম সি খাইয়া গেল খাজাজি, কি প্রেম সি খাইয়া গেল, এক ধ্যানে জীবন নিল, কি প্রেম সি খাইয়া গেল, এক ধ্যানে জীবন নিল, ধ্যানে বসে রতি শেষে, ধ্যানে বসে রতি শেষে উপাসনায় গেল পরাণী। মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহরবানি।
গাহিতে কা দেরি গা বাগদাদে গেল কত প্রাণ গাহিতে কা বাগদাদে গেল কত প্রাণ আজবদি গাহিতেছে জজবাহালে মরিল দেওয়ান শেখ মোহাম্মদ ইস্পাহানি মুলকে হিন্দে গরিব নেওয়ান চাই তোমার মেহরবানি গজল শুনে গেল মরি দেখো কুতুবউদ্দিন ভক্তিয়ারি গজল শুনে কুতুবউদ্দিন ভক্তিয়ারি আজবদি গাহিতেছে আজবদি গাহিতেছে ফেরেশতা সব আসমানি মুলকে হিন্দে গরিব নেওয়ান চাই তোমার মেহরবানি শেখ ফরিদের শের খলিফা নিজামুদ্দিন আউলিয়া শেখ ফরিদের নিজামুদ্দিন আউলিয়া সারা জীবন না ঘুমাইয়া সারা জীবন না ঘুমাইয়া উপাসনায় গেল পরাণী মুলকে হিন্দে গরিব নেওয়া চাই তোমার মেহরবানি মঈনুদ্দিন হিন্দ দের সুলতান কৌশল আজম দয়াবান মঈনুদ্দিন হিন্দ দের সুলতান কৌশল আজম দয়াবান অপুরন্ত ভান্ডারের দান অপুরন্ত ভান্ডারের দান চাহে বাদশাহ ভিখারি মুলকে হিন্দে গরিব নেওয়া চাই তোমার মেহরবানি রুহানি তা বাক্যে এসে সজল নয়নে ভেসে রুহানি তো সজল নয়নে ভেসে নূরের জ্যোতি গায়ে গেছে নূরের জ্যোতি গায়ে গেছে দূর করে দাও পেরেশানি মুলকে হিন্দে গরিব নেওয়া চাই তোমার মেহরবানি কবি জালালউদ্দিন জন্মের মতো আমি চৌকের জলটা নিব কত জালালউদ্দিন
অঞ্চলটা নিব কত এই দিলের দুরুদ মনেরিটা দিলের দরদ মনের আশায় আকুলতায় ছটপটানি মুলকে হিন্দে গদিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি নবী তরু শাখায় আলী হাসান বসরি পহেলা কলি নবীর তরু হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পরে ফুটিল 14 সিঁড়ি পরে ফুটিল খাজা ওসমান হারুনি মুলকে হিন্দে গরিব নেওয়া চাই তোমার মেহেরবানি পাক পাঞ্জাতন করি হে শরণ পরলোকে বাস করুনি মুলকে হিন্দে গরিব নেওয়া চাই তোমার মেহেরবানি দেব জামালা শেষ ঘোড়ার ব্যাপারী ঘোড়ার ব্যাপারী তোরা জিজ্ঞাসা করি ঘোড়ার ব্যাপারী তোরা জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোড়া বাইয়া রে কত লাভ করেছ ঘোড়া বাইয়া পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও কারবার চালাই বাকি দিয়া রে কত লাভ করেছ ঘোড়া বাইয়া একুশ 21,600 মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া 21,600 মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া ওরে মাইল কমাইছে যারা হবে ধন্য মানুষ তারা কমাইছে যারা
ভবে ধন্য মানুষ তারা দেখো শূন্যে উড়াল দিছে ঘোড়া লইয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। রং বাজারে বাইলা ঘোড়া মাল বরেছ গুপ্ত পাড়া, আরবদার মদনা সুরার যুক্তি লইয়া। তুমি রং বাজারে বাইলা ঘোড়া মাল বরেছ গুপ্ত পাড়া, আরবদার মদনা সুরার যুক্তি লইয়া। তোমার নবসেরি ফেরে সীসা কিনলি সোনার দরে, ফেরে সীসা কিনলি সোনার দরে। তুমি সব বুঝি হারা হইলা ভুলিয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। ঘোড়ার ব্যাপারী তোমারে জিজ্ঞাসা করি কত লাভ করেছো ঘোড়া ভাইয়া। এটা যেই ঘোড়া দিয়ে মানুষ ঢাকা শহরে যেই ঘোড়ার গাড়ি চলে, এটা কিন্তু এই ঘোড়া না। বিভিন্ন ইঙ্গিতে সাধক এই দেহটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করেছেন। একজন লিখছে কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী। আরেকজন লেখছে কোন বা রঙ্গে বান্ধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গো সাইজি কোন বা রঙ্গে, হাড়েরও ঘরখানা চামড়ার ছাউনি বান্ধে বান্ধে জোড়া, তাহারও ভিতরে মনুরা পাখি ছুটিলে না দেয় ধরা। আবেদ আলী সাহেব গান লিখে যখন উনি ঘোড়ার গাড়ি দিয়া বিভিন্ন জায়গায় যাইতেন, আমাদের এই নেত্রকোনা তথা ময়মনসিংহ এই নান্দাইল অঞ্চলে, এই জায়গায় একটা জায়গার নাম হইল মধুপুর। নান্দাইল থানার মধ্যে একটা জায়গা মধুপুর নামে, এই জায়গার মধ্যে উনি আসা যাওয়া করতেন ঘোড়া দিয়া, ঘোড়ার গাড়ি দিয়া। তখন বললেন যে বাউল সাহেব আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন গান দেশ বিদেশ অনেক বিষয় নিয়ে তো গান লেখেন। আবেদ আলী সাহেবের কিন্তু অনেক গাছের গান, মাছের গান, হ্যাঁ অনেক গান আছে। কইতে আমরা যে সারা জীবন ঘোড়া পাইলাম, আমরা যে ঘোড়াই পাইয়া গেলাম, আমাদের নিয়ে একটা গান লিখতেন। তারপরে আবেদ আলী সাহেব গান লেখছে ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, যদিও সেটা লক্ষ্য ছিল ওই জায়গায়, কিন্তু গানটা মূলত উনি লেখছে দেহটাকে উদ্দেশ্য করে। যেমন এই জায়গায় কইছে 21,600 মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে, 21,600 বার 24 ঘন্টায় দম আসে এবং যায়। রং বাজারে বাইলা ঘোড়া মাল বরেছ গুপ্তপাড়া, আরবদার মদনা সোরার যুক্তি লইয়া। তোমার নবসেরি ফেরে সীসা কিনলা সোনার দরে, সব পুঁজি হারা হইলা ভুলিয়া। লাস্টের অন্তরায় বলে যদি ব্যাপার বুঝতে চাও তর গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও ধর গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। আবেদ আলী করেছে লোকসান তোমরা হও রে সাবধান।
হচ্ছে লোকসান তোমরা হও রে সাবধান মধুপুরে ঘোড়ারে খেপমা রিয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোড়া বাইয়া রে কত লাভ করেছ ঘোড়া বাইয়া রে কত লাভ করেছ ঘোড়া বাইয়া রে কত লাভ করেছ ঘোড়া বাইয়া। গান তিনটা করে থাক শুধু গান। পরিবেশ, যদিও আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, কিন্তু আপনাদের পরিবেশ এতই সুন্দর যেটা বলার মতো না। তারপরেও গানের যে একটা ভাব, আমার মুরব্বী বাবাজি তিনি একটা কথা বলছে, মা এমন কিছু গান গায়ও, এমন কিছু গান আমাদেরকে শোনায়ও, আমরা কিন্তু গান বুঝি, বিয়ে করি নাই বলে যে বরযাত্রীতে যাই নাই বাবা এমন না। আপনারা যে গান বুঝেন, এই কেরানীগঞ্জের ভিতরে অনেক জায়গায় গান করেছি, হয়তো আমি এই জায়গাটাতে নতুন, এখানে আমি আসি নাই, তবে একটা ভাত টিভি দিলে বোঝা যায় পাতিরের সমস্ত ভাত হইয়া গেছে। একটা বাউল যখন মঞ্চে দাঁড়ায় তখন সে বুঝতে পারে যে কোন জায়গার শ্রোতা এখানে কি চায়, কিন্তু সেটা সময় অনুযায়ী হইতে হবে। অনেকেই আছে চন্দ্র সরকার দেখতে কেমন, নয়ন শেখ দেখতে কেমন, একটু দেখতেছি, ওই যে দেখা দেখি হয়ে গেছে, কতজন গেছে গা। আবার অনেকেই আসছে যে না তারা কেমন গান করে, দুই একটি ভালো গান আমরা শুনে আসি, কিছু ভাবের গান শুনবো, কিছু বিচ্ছেদ গান শুনবো, যেই গানের হৃদয়ে কাঁদে, যে গান চোখে পানি আসে। আর আমি চন্দ্রা একটা ভাবের শিল্পী, এটা সমস্ত বাংলাদেশের মানুষ জানে যে চন্দ্র সরকার একটা ভাবের শিল্পী, যার গানে মানুষের চোখ না কাঁদলেও মানুষের হৃদয় কাঁদে। আর সেদিকটা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো, তবে বাবা সব কিছুরই একটা সময়সীমা আছে, চেষ্টা করব সেদিকে। আমার নয়ন শেখ ভাই তিনি একটি গান করলেন, আমি দেখেন যখন মালজোড়া পালাটা দিছে, আপনারা তো জ্ঞানী শ্রোতা, আপনারা জ্ঞানী বিচারক, আমি যেটা মনে করি, আস্তে ভাইয়া কথা বললেন না, আপনারা অত্যন্ত জ্ঞানের জ্ঞানী, কারণ আপনাদের এই এলাকাতে জন্ম হয়েছে বড় বড় সাধকদের, সাধক রাজ্যবালী দেওয়ান, সাধক আলফু দেওয়ান, খালেক দেওয়ান, মালেক দেওয়ান, মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তাদের জন্মটা কিন্তু কেরানীগঞ্জের মাটিতে। আর তাদের গান শুনতে শুনতে আপনারা হয়ে গেছেন সোনার মানুষ। আগ কইলে আপনারা যা কাব্বা বুঝেন এটা কিন্তু আমি জানি, কারণ আমি ফরিদপুরের শিল্পী। সাধক হালিম বয়াতি, সাধক দলিল উদ্দিন বয়াতি, সাধক চান মিয়া বয়াতি, আমার বাবা ওয়াজেদ আলী বয়াতি, আর আমি চন্দ্র বয়াতি বাবা। আমার গুড়া ঘরটা কিন্তু পোক্ত। এজন্য বলছিলাম যে মালজোড়া গান দিছেন, এই মালজোড়া গানের নিয়ম হলো একটা তত্ত্ব গান করে তারপরে একটা দরবারি বা একটা বিচ্ছেদ গান গাইতে হয়। কথাটা কি আমার সঠিক কিনা? সঠিক না? তাহলে আর নয়ন শেখ দাঁড়িয়ে তিনি গাইলেন একটা খাজা বাবার গান। কেন গাইলো? এটা নাকি তাকে অনুরোধ করছে। আপনি একটা দরবারি গান, একটা তত্ত্ব গান করে তারপরে একটা খাজা বাবার শান, একটা জীবনী আপনি গাইতেই পারতেন, তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনি তা না করে আপনি বললেন আপনি আমাকে বলতেছেন আমি গরুর মাংস খাই না, আপনি আমার জোর করে খাওয়াইবেন না। আপনার যদি অ্যালার্জি উঠে আমি কেন আপনার জোর করে খাওয়াবো? আপনার গরুর মাংসে অ্যালার্জি থাকতে পারে, আমি আপনাকে জোর করে কেন খাওয়াবো? কিন্তু আমি আপনাকে শুধু নিয়মটা বলছি ভাই, এটা নিয়ম কিন্তু এই, আপনার যিনি উস্তাদ আছে, আপনার যারা গুণীজন শিল্পী আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন মালজোড়া পালাটা কিভাবে গাইতে হয়। শুধু শুধু এটা চন্দ্র সরকারকে ধুমক ঝাড়ি দেওয়া না, কয় কি আবার যদি আমি জন্ম নেই, আমি ফরিদপুরের জন্ম জানি পাই, আমি জানি একটা কি জানি কইছে নারী না, একটা নারী হইয়া জন্ম নেই। শুনেন এই কথা শুনে আমার এই মন্দিরালা কয় আমার সাথে যোগাযোগ করেন ফরিদপুরে জন্ম নিতে গেলে। এখন একইটা ওর সাথে যোগাযোগ করতে যদি আপনি ফরিদপুরে জন্ম নিতে চান। দেখেন পুরো
পুরুষত্ব জীবন পেয়ে যে আল্লাহর প্রতি সন্তুষ্ট না, এত সুন্দর পুরুষত্ব একটা জীবন পেয়েছে নয়ন শেখ, এই পুরুষত্ব জীবন নিয়ে তিনি সন্তুষ্ট না, তিনি চায় একটা মেয়ে হইতে। এমনও তো হইতে পারে আবার যদি জন্ম পান, ইসলাম ধর্মে তো পূর্ণ জন্ম বিশ্বাসী না, আর আপনি পূর্ণ জন্ম চাইতেছেন, যদি পান এমনও তো হইতে পারে সেদিন নারীও হবেন না, পুরুষও হবেন না। সেদিন যদি ওইটাই হন, এই যে এইটা তখন পাইব কি? এখন তো যাই হোক 2-1 টাকা কামাই করতেছেন, পাইতাছেন, আর তখন আরো বেশি পাইবেন। বেশি চেতেন, বেশি বলাও ভালো না। এবার দরবারকে উদ্দেশ্য করে বলছেন একটি গান গাইতে, দরবারি ভাব থেকে আমি চেষ্টা করছি দরবারি একটি গান রাখতে, তারপরে আমি 2টি বিচ্ছেদ গান গাইব, যেহেতু 3টি গান তিনি গেয়েছে সে ভাবটা তো আমাকে রাখতে হবে। আমি আমার বাবাজিকে বলবো আপনি একটু বসেন, বাজান, বসলে ভালো লাগবে। হ্যালো, হ্যালো। ও সে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, ও সে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, আমার ফাতেমা পাগলি ভাবের বাতাস লাগলো রে ঝড় গায়ে। একটা তরিকাপন্থী লোক আর একটা বেতরিকাপন্থী লোক কখনো এক হয় না। তরিকাপন্থী লোকের চাই চলন কথাবার্তা তাদের ভিন্ন, তাদের মধ্যে সর্বদা একটা বিনয়ী ভাব থাকে, আর বেতরিকাপন্থীর মেজাজে থাকে কথা। তাদের সাথে তরিকাপন্থীদের সাথে কখনোই মিলে না। তাই বলেছে দরবারি থেকে গানটি রাখতে বলেছে, সেদিক থেকে গান। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, আমার ভান্ডারীর আমার সুরেশ্বরী আমার ফাতেমা পাগলির ভাবের বাতাস লাগলো রে জানায়, আমার দয়াল চাঁদের প্রেমের বাতাস লাগলো রে জানায়। ওরে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, আমার ফাতেমা পাগলির ভাবের বাতাস লাগলো রে জানায়, আমার দয়াল চান প্রেমের মহাজন, ওরে প্রেম বিলাইছে কই
দুইটা তার জলে ভরা। দেবীর প্রেমিক যারা ওরে চোখ দুইটা তার জলে ভরা। আমার দয়ালের প্রেমিক যারা ওরে চোখ দুইটা তার জলে ভরা। দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদাই, দুই নয়নে অশ্রু ধারা বহে সর্বদাই। দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদাই। আমার ফাতেমা পাগলি, আমার ভান্ডারীর, আমার সুরেশ্বরী, আমার কত মস্তনের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। আমার দয়াল চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে। ওরে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গায়। দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। সরকার হেমায়েতের কর্ম দোষে ওরে প্রেমিক হইতে পারলো না সে। মাইতির কর্ম দাসে বাইরে প্রেমিক হইতে পারলো না সে। ওরে হেমায়েতের কর্ম দোষে ওরে প্রেমিক হইতে পারলো না সে। কামিনীর কামনায় মজে সবকিছু হারা। আরে কামিনীর কামনায় মজে সবকিছু হারা। ওরে কামিনীর কামনায় মজে সবকিছু হারায়। আমার ফাতেমা পাগলি, আমার মুর্শিদেরও, আমার দয়াল চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে। আমার দয়ালেরও ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। ওরে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। ওরে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার ফাতেমা পাগলির ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। আমার দয়াল চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে। আমার মুর্শিদেরও ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। আমার ফাতেমা পাগলির প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে। আমার মুর্শিদেরও ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। আমার দয়াল চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে। বিচ্ছেদ এখন যে সময়, সেই সময় অনুযায়ী একটি বিচ্ছেদ গান আমি রাখছি। রাত্র সময়ের গান সময়ের মতো গাইতে হবে। যেই সময়ের যেই গান সেই গান তখন করতে হবে। রাত 2টার গান কখনো 12টা বাজে গাইলে হৃদয়ে লাগে না। রাত 12টার গান কখনো রাত 3টা বাজে 2টা বাজে গাইলেও হৃদয়ে লাগে না। তাই সময় মতো সময়ের গান অবশ্যই গাইতে চেষ্টা করব। এখন যে সময়, সেই সময় মতো একটি গান করি। রাত্র যত গভীর হবে তখন আমাদের ভাব বিচ্ছেদ যে গান, সেই গানগুলি তখন হবে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমার, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে।
খুঁজিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো আর কিনিতে কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো আমার তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো জাকির ভাই তোমারে খুঁজিয়া বেড়াই মফিজ ভাই পাগল সালা ওরে তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোমারে খুঁজিয়া বেড়াই পাগল সালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে মুবারক রতন যারে আমি একেবারে হারাইলাম আরে কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম জীবনে যারে আমি একেবারে হারাইলাম আমার তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো ফাতে মামা কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো আরে কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল সালা ওরে তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোমারে খুঁজিয়া বেড়াই পাগল ছালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম আরে কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম জীবনে যারে আমি একেবারে হারাইলাম আমার কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ধন্যবাদ। অতি চমৎকার গান এবং কথা। বাজাও বাজাও। আমি বলছিলাম যে আবার মরলে নারী হব, পুরুষ জাতির মাথা খাবো, ফরিদপুরে জন্ম নিব। এটা হলো গানের কথা, সন্ধে সন্ধে। আচ্ছা, আপনি যে গানটা গাইলেন, আপনি 3টা গান গাইছেন, 3টা গানের সাথে কি আপনার জীবন ব্যবস্থার মিল আছে? হ্যাঁ, একজনে গান লেখছে, মুর্শিদ প্রেমে পাগল হইয়া জইলা পুইরা মরি রে, আমি ডাকি দয়াল মুর্শিদ কই রইলা রে। এই লোকে জীবনেও জ্বালাফুরা কি জিনিস যে দেয় নাই, সুখ শান্তিতে থাকে এই গান গা। একজনে বিছনার মাঝে শুয়ে গাইতেছে যে বন্ধু তোর লাগি আমার মনে শান্তি নাই, কিন্তু হ্যাঁ রে, এমন শান্তি দুনিয়ার মধ্যে তার মতো শান্তির লোক আর দুনিয়াত নাই। এখন আপনি আমার উপরে দোষ দিচ্ছেন, যেই ব্যক্তি পুরুষ কুলে জন্ম নিয়া সন্তুষ্ট না। আমি কি এই কথা কইছি আপনারে? হ্যাঁ,
আবার কইতেছে কই নয়ন শেখ যখন কইছে যে নারী কুলে জন্ম নিয়ে ফরিদপুর জন্ম নিব আমার জুরুলা কইতেছে আমার লগে যোগাযোগ করেন। হ্যাঁ হে বেটার আমারে খুব পছন্দ, যোগাযোগ করলে যদি সেরি হই বিয়া করবো আমারে। সমস্যা কি যদি কপালে লেখা থাকে, আর আমি মেয়ে হইলে এটা আরো সুন্দর হইব। হ্যাঁ আমি যেমনই হই, মেয়ে না হয়ে তো আপনি ওইটা হইতারেন। ওইটা কোনটা? ওইটার জায়গায় ঠিক আছে। ওরে জিগায় দেখেন যে কি খবর, আপনি কেমন আছেন? কইব আমি ভালো আছি। এর ভিতরে কাম নাই। ওই কাম শূন্য মানুষ যদি হওয়া যায়, পৃথিবীতে কোনো দুনিয়া আখেরাতের কোনো আচার বিচার নাই। কি আপনার ভিতরে কাম আছে, আপনার বিচার হইব। আপনার ভিতরে লোভ আছে, আপনার বিচার হবে। আমার ভিতরে কাম আছে, আমার বিচার হবে। আমার ভিতরে লোভ আছে, আমার বিচার হবে। কিন্তু তার কোনো বন্দিগি নাই। আপনি ওইটারে এত হালকা করে দেখেন কে? ওইটা হইলে তো আমার কোনো আপত্তি নাই যদি মালিক বা নাই ইচ্ছা কইরা। হ্যাঁ কোন তৃতীয় লিঙ্গ কি পৃথিবীতে তার ইচ্ছায় আসছে? আল্লাহ তারে পাঠাইছে। কইতেছে কয় আমারে সেতায়েন না, ডর দেখায় নাকি আমারে? হ্যাঁ আরে আমারে ডর দেখায় লাভ নাই। তো নাও ডুবাই মরণের ভয় গাঙ্গ আমারে দেখায় না যে আমি সাগর ফাতরাইয়া ফারা উঠছি। আরো জোরে কইবাই না, আরো ভয় দেখাইবেন, এরপরেও কাম হইতো না। ডরাই এই লাগা দাইছি, ডরাইতে ডরাইতেই এই পর্যন্ত আইছি। ডর দেখায় লাভ নাই। কই আপনি একটা গান গুরু। আরে মিয়া আপনি দেখতেছেন না বাউডা, আমি তো আজকে স্ত্রীর মতো আছি। স্বামী যা কইতেছে তা করতাছি। আমার কিছু কইলেই ভিডিও বাড়ি, হ্যাঁ সাইরা দিব, তালাক দিয়া দিব, কিছু করার নাই। পরে বুঝেন না মিয়া? হ্যাঁ এই হইল বিষয় আর কি। যাই হোক সমস্যা নাই। মহিলা মানুষ আপনারে সেতাবো কি? মহিলা মানুষ সেতলে কান্দে, এর বেশি কিছু করতে পারে না। মহিলা মানুষ যদি সেটা যায় এটা খাইতে দিব। কি কইন বাবারা? হ্যাঁ মনে করেন রাগে কইব এই যে এক বেডি হইলো খালি সারা জীবন উজায়া চলে। যদি কয় জামাই যে বাটটি আজকে তাড়াতাড়ি রাইতে লাইবা, হ্যাঁ আমার ভাত রান্না গেছে আজকে ভাত রান্তাম না। এখন আয়া দেখে জামাই বউ ভাত রাঁধছে না, কয় তাইলে এক কাজ করে আজকে বৃষ্টি বাদলের দিন বাপের বাড়ি যাইবার কিন্তু নাম লই ধরতো না। কয় হ্যাঁ আমারে না করছে বাপের বাড়ি যাইতাম, এখনই যাবো। এখন বৃষ্টির দিন বাপের বাড়ি ছুটছে, সামনে হইলো এক নদী। এখন এই বৃষ্টির জোর জাপটার দিনে তো আর নৌকা নাই, সবাই নৌকা ফারে নিয়ে গেছে গা। এই যে রাখাল গরু নিয়ে যায়, ওই পারে গরু খাওয়ায়। রাখাল হইলো গরু ফার করতেছে। কয় বাবা তোমার গরুর লেঞ্জাটার মধ্যে একটু ধরতে দিবা, আমি ওই ফারে যাবো। কয় না না আমার গরুর লেঞ্জার মধ্যে আপনি ধরতে না, উজানি এটা উজায় আসলে সারা জীবন। কয় হ্যাঁ আমারে না করছস, তোর গরুর লেঞ্জাতে আমি ধরবামি। এখন গরুর লেঞ্জার মধ্যে ধরে নদীর মাঝখান পর্যন্ত গেছে। যাওয়ার পরে রাখাল ছেলে কইতেছে আরে এই মহিলা যদি লেঞ্জাটা ছাইরা দেয় তো হইরা মরবো, বাসায় নেবো গাফানি। কয় মায়াজি গরুর লেঞ্জাটা ছাইরেন না, ছাড়লে আপনারা বাসায় নেবো গাফানি। কয় হ্যাঁ সারবার না করছাস, আমি এখনই সারবাম। দিছে ছাইরা দিলে তো এটা ফানি বাসায় নিছে গা। জামাই আইলো বিছায় খুঁজা জামাই তো কোনো দিকে হয় না, জামাই খুঁজতেছে উজান দিকে। ফানি যে উজান দিকে, উজানতে আইতেছে, উজান দিকে যায় খুঁজ দেখো। আপনি উজান দিকে কি রুন? কইটা তো সারা জীবন উজায় চলছে, এখন কি বাইটাইছে? লাস্টে যায় দেখে বাইটাল দিকে এক গাছের শিকড়ের মধ্যে বাজ্যা রয়েছে। বেডি মরলে তো বাইটাইলে তো মইরা উজাই না যে মহিলা মানুষ বেশি রাখলে এই ফোন তো এর বেশি না। আপনি নিজেরে কি মনে করবেন? আপনি যাতে কিন্তু মহিলা যাই কই এইটারে কোনো দিন আর পরিবর্তন করা এই জগতে সম্ভব না। মানুষ প্রেমের দেখতে ভালো, গাইছে ভালো। হ্যাঁ ভোকালটা বেজ হয়ে গেছে, বেজটা একটু কমবে।
যদি আমারি আমার হইতি রে ও বন্ধু আমি হইতাম তোর ভোকালটা একটু হাই করেন কুলে বসাই দেখাইতা কুলে বসাই দেখাইতা চিরিয়ায় অন্তর রে তুই যদি মারি হইতি রে ইউসুফ একদিন শিকারে যায় ঘোড়ায় শুয়ারে হইয়া জুলেখা বিবি কানতে ছিল রে রাস্তাতে পড়িয়া গো ইউসুফে কয় রাস্তা ছাড়ো বুড়ি রাস্তা দেও ছাড়িয়া জুলেখায় কয় তুমি নি প্রাণের ইউসুফ আমায় যাও বলিয়া হারে ইউসুফে কয় বলো বুড়ি আমায় বলো না খুলিয়া আমার নাম যে ইউসুফ নবী তরে আমার নাম যে ইউসুফ নবী তরে কে দিল শিখাইয়া রে তুই যদি মারি হইতি রে জুলেখায় কয় হইছি গো পাগল আমি স্বপনে দেখিয়া ইউসুফে কয় বিশ্বাস করি না তুমি মিথ্যা যাইতেছো কইয়া রে জুলেখায় কয় হইছি পাগল আমি দেখিয়া স্বপনে কেমন করে ভুইলাই যাইব কেমন করে ভুলে যাব থাকিতে জীবনে রে তুই যদি মারি হইতি রে জুলেখায় কয় বিশ্বাস না হইলে তোমার ঘোড়ার চাবুক দিয়া আমার নাকের শ্বাসে দেখো একটু পরীক্ষা করিয়া গো এমনি ইউসুফ ঘোড়ার চাবুক নাকেতে ধরিল ইউসুফ 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 কইয়া ইউসুফ 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 কইয়া চিৎকার মারিল রে তুই যদি মারি হইতি রে ইউসুফে কয় আগুন নিবাও বুড়ি মরিলাম জ্বলিয়া জুলেখায় কয় এই আগুনটাই জ্বলিয়া 80 বছর ধরিয়া রে
পোড়ার চাবু কেরাগুনে তোমার সহে নায়ন্তরে আমি কেমনে সহ্য করলাম আমি কেমনে সহ্য করলাম 80 বছর ধরে রে তুই যদি আমারি হইতি রে এমনি ইউসুফ জুলেখার হাতে থাপা দেয়া ধরিয়া আমার আল্লাহর কাছে মুনাজাত করে রে কান্দিয়া কান্দিয়া গো ইউসুফ নবীর মুনাজাত আল্লাহ কবুল করিল 80 বছরের বুড়া বেঠি রে 80 বছরের বুড়া বেঠি রে দেখো যুবতী বানাইল রে তুই যদি আমারি হইতি রে সত্যিকারের প্রেমিক গো যারা একদিন মিলন হবে এই দুনিয়ায় না পাইলে তারে আখেরাতে পাবে গো সত্যিকারের প্রেমিক মরলেও প্রেম কবু মরে না মকবুল বলে এই জীবনে মকবুল বলে এই জীবনে আমি পাইলাম বেদনা রে তুই যদি আমারি হইতি রে বন্ধু আমি হইতাম তোর কুলে বসাই দেখাইতাম কুলে বসাই দেখাইতাম চিরিয়ায় অন্তর রে তুই যদি আমারি হইতি রে বন্ধু তুই যদি আমারি হইতি রে বন্ধু তুই যদি আমারি আমার হইতি রে বন্ধুর প্রেমের পাগল আমি বন্ধুর প্রেমের পাগল আমি ঘরেতে মন বসে না আমার মনে মানে না মানা ও কি না মানে না না গো আমার মনে মানে না মানা ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম ও ফাতেমায় আমি ছাড়লাম দেশে
মায়া তোর লাগিয়া শেষ করিলাম রে আমার সোনার কায়া। ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম বন্ধু আমি ছাড়লাম দেশের মায়া তোর লাগিয়া শেষ করিলাম আমার সোনার কায়া। মন দিলাম প্রাণরে দিলাম ভোকালটা চিকন করেন। মন দিলাম আমি প্রাণরে দিলাম আর কি দিব বলো না আমার মনে মানে না মানা। সোনা মুখে কইয়া কথা ওরে বন্ধু চাইয়া আমার পানে হাতে ধরে বলে গছিলে আমায় ভুলবা না জীবনে। সোনা মুখে কইয়া কথা ও বন্ধু চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে আমায় ভুলবে না জীবনে। আশা দিয়া নৈরাশি করা আশা দিয়া আমারে নৈরাশ করা তুই বন্ধুর উচিত হই না বন্ধু আমার মনে মানে না মানা। পরকে ভুলাইতে পারো ওরে বন্ধু নিজেই কেমনে ভুলো
শিক্ষাটা বলরে বন্ধু তরে কোনজনে শিখাইলো। পরকে ভুলাইতে পারো ওরে বন্ধু নিজেই কেমনে ভুলো। এই শিক্ষাটা বলো রে বন্ধু তোরে কোনজনে শিখাইল। যত দোষের দোষীরে কি যত দোষের দোষী উকিল আর কাউরে তু শিখই না বন্ধু আমার মনে মানে না মানা ও কি না মানে না না গো আমার মনে মানে না মানা। মন দিলাম প্রাণরে দিলাম মন দিলাম আমি প্রাণরে দিলাম আর কি দিব বলো না বন্ধু আমার মনে মানে না মানা ও কি না মানে না 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 গো আমার মনে আমার মনে আমার মনে মানে না মানা আমার মনে মানে না মানা। সুন্দর গান শুনলাম। রাত্র এখন বেশি বলছিল তো রাত 12টার পরে নাকি দর্শক একেবারে থাকে না, চলে যায় সব। এখন তো দেখি 2টা বাজছে, এখনো মোটামুটি আমরা অনেক আছি। যাই হোক, কিন্তু আজকে আমার মনে হইতেছে একটু শীতটা বেশি মনে হয় নাকি, কেমন যেন কুয়াশা লাগতেছে। যদিও আমার তেমন শীত লাগতেছে না, কিন্তু আমার মেয়ে 2টা কাঁপতেছে, কয় কি আম্মা বেশি শীত করে। আমি কি করছি? তো এখন যেই কুয়াশাটা মঞ্চের মধ্যে আসতেছে এটাই সমস্যা। চেষ্টা করছি বার ফকির লালন সাইজির একটি গান আমি রাখি, তারপরে 2টি বিচ্ছেদ গান আমি আমার মন থেকে রাখবো। একবার সবুরের দেশে কই দেখিতাম কোষে, একবার সবুরের দেশে ও তুই কই দেখিতাম কোষে, উঠিস না রে ভেসে এ যন্ত্রণা কারো রবে না এ ধন মানুষ জীবনের যৌবন, তবে কেন মন তোর এত বাসনা কারো রবে না এ ধন মানুষ জীবন যৌবন, তবে কেন মন তোর এত বাসনা কারো রবে না এ ধন। একবার খবরের ওই দেশে তুই ভয় দেখিলাম খুশি, খবরের ওই দেশে
বসে বয় দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন আর যৌবন তবে কেন মন তোর এত বাসনা আমাদের জীবন যৌবন ধন সম্পদ কোনো কিছুই আমাদের সাথে যাবে না কিন্তু তারপরও আমাদের বাসনার কোনো শেষ নাই যার একটা বাড়ি আছে সে আরো দুইটা বাড়ির আশা করে যার একটা গাড়ি আছে সে আরো দুইটা গাড়ির আশা করে যার দুইটা বাড়ি হয়ে যায় সে চিন্তা করে আমি কবে কখন লন্ডনে আবার একটা বাড়ি কিনতে পারবো লন্ডনে বাড়ি হয়ে গেলে আমেরিকায় বাড়ির সন্ধান করে এই জন্য বাবা এই ধন সম্পদ কোনো কিছুই তোমার সাথে যাবে না কোনো কিছুই তোমার থাকবে না গানে বললেন কর্ণ রাজা ভবে করদাতা ছিল অতিথি রূপে তার সর্বস্ব নাশিল কর্ণদাতা কর্ণ রাজা তার কাছে যদি কেউ কিছু চাইতো কাউকে কোনোদিন খালি হাতে ফেরাইতো না আমাদের মধ্যে আছিল বই পড়লে পাওয়া যায় হাতেম তাই দাতা হাতেম তাই তার কাছে কেউ যদি কিছু চাইতো কেউ খালি ফিরে যাইতো না সনাতন ধর্মের ভিতরে কর্ণ রাজা তার কাছে যদি কেউ কিছু চাইতো সে আর খালি ফিরে যাইতো না একদিন নারায়ণ তিনি কর্ণ রাজাকে পরীক্ষা করবার জন্য নারায়ণ গেল কর্ণ রাজার বাড়ি একটা অতিথি রূপ ধরে নারায়ণের রূপ ছেড়ে দিয়ে একটা সাধারণ মানুষের রূপ ধরে গেল ভক্তের বাড়ি যায়া বলে কর্ণ তোমার কাছে যে যা চাই সবাইকে নাকি তুমি সব দাও আমি তোমার বাড়িতে এসেছি আমি একজন অতিথি আমি তোমার কাছে কিছু চাইলে তুমি কি আমাকে দিবে বলে আপনি কি চান অতিথি রূপে তো নারায়ণ আপনি অতিথি রূপে এসেছেন আমার বাড়ি আপনি যা চাবেন অবশ্যই আমি যেহেতু কর্ণ রাজা আমি আপনাকে দেব বলে কর্ণ রাজা তোমার বাড়িতে যেহেতু আমি অতিথি রূপে এসেছি আমার কচি মানুষের মাংস খাইতে মনে চাইছে তুমি কি আমাকে খাওয়াইতে পারবা বলে কচি মানুষের মাংস আমি কই পাবো এটা তো আমার দ্বারা সম্ভব না কই তাহলে তুমি কেমন দাতা কর্ণ হইলা তুমি কেমন কর্ণ রাজা হইলা আমি তোমার অতিথি তুমি আমাকে আপ্যায়ন করবে কি তুমি বলতেছ কচি মানুষের মাংস খাওয়াইতে পারবা না কই পাবা তুমি কি বলো তোমার কাছেই তো আছে বলে আমার কাছে আছে কই আমি তো দেখি না কয় কেন তোমার একটা ছেলে আছে না 6 বছর বয়স যার নাম বিশুকেতু ওর এত দিলে তুমি পারো আমার সেবায় বলে উনিও তো আমার সন্তান কয় তুমি একটা রাজা তুমি নাকি দাতা তাহলে তোমার তো এখনো সন্তানের প্রতি মায়াই যায় নাই তাহলে তুমি কেমন করে তুমি গুরু সাধনা করো যার স্ত্রীর প্রতি যার সন্তানের প্রতি যার সংসারের প্রতি মায়া কাটে না তার দিয়ে তো কোনো সাধনাই হয় না বলে আপনি কি চান কয় আমি তোমার ছেলে কচি মানুষের মাংস খাইতে চাই বলে ঠিক আছে আমি আপনাকে খাওয়াবো স্ত্রীর কাছে গিয়ে বলে অতিথি রূপে না জানি নারায়ণ যদি আমার বাড়ি এসে থাকে আর সে যদি আমার সেবা সাধনায় অসন্তুষ্ট হয়ে যায় আমার সন্তান বিশুকেতু অত শিশু বাচ্চা কচি মানুষের মাংস খাইতে চেয়েছে আমার এই অতিথি আমি তাকে খাওয়াইতে চাই তুমি কি বলো বলে স্বামী এই বাড়িতে যতদিন যে যা চেয়েছে কাউকে আপনি খালি হাতে ফেরাই দেন নাই আর আজকে যদি এই অতিথি খালি ফিরে যায় তাহলে আপনার রাজা আপনি যে দাতা কর্ণ আপনার নামের বদনামি হয়ে যাবে আপনার নাম আর থাকবে না আপনি তাকে দিয়ে দেন আমার সন্তানকে জবাই করে আপনি তাকে খাইয়ে দেন নিজের সন্তানকে জবাই করে আস্তে করে রান্না করে মুর্শিদ সেবায় জন্য কর্ণ রাজা দিয়ে দিল নারায়ণ সেবায় অতিথিকে তখন তো নারায়ণ রূপ ছিল না যখন অতিথিকে দিয়ে দিলে খাইতে বলে তুমি তো আমাকে খাইতে দিলা পূর্ণ সেবা ছাড়া যে আমি সেবা গ্রহণ করি না পূর্ণ খানা ছাড়া যে আমি খানা খাই না বলে আমি তো আপনাকে পূর্ণ খানাই দিয়েছি কি কমতি পড়েছে বলে তুমি আমাকে পূর্ণ খানা দিয়েছো ঠিক আছে কিন্তু দেহটা দিলাম মাথাটা তো দিলা না তুমি তো আমাকে দেহ দিলাম মাথাটা দিলা না মাথাটা কই স্ত্রীর কাছে গিয়েছে উনি জানি না উনি কে কিন্তু উনি কেমন করে বুঝতে পারলো যে তুমি মাথা দাও নাই মাথা কই রাখছো মাথা দাও কয় স্বামী
10 মাস 10 দিন আমি আমার সন্তানকে গর্ভে ধরে লালন পালন করেছি, সেই সন্তানকে আজকে অতিথি সেবায় আপনি দিয়ে দিয়েছেন। আমি মা, আমি মাথাটাকে আমি সুকেসের মধ্যে রেখে দিয়েছি, যখন আমার সন্তানের কথা আমার মনে পড়বে ওই মাথাটা আমি বের করে আমি আমার সন্তানের মুখ দেখবো। তাই কয় না, তুমি মাথাটাকেও মুড়ি ঘন্ট করে অতিথি সেবায় দিয়ে দাও। মাথাটাকেও মুড়ি ঘন্ট করে মুর্শিদ সেবায় অতিথি সেবায় তিনি দিয়ে দিল। ওই সেবাটা সামনে নিয়ে বলল, আমি তো তোমার সেবা গ্রহণ করলাম, আমি এখন চলে যাব, আর আমি যাবার পরে আরো একজন অতিথি তোমার বাড়ি আসবে, তুমি তাকে আদরে সুহাগে তুমি তাকে তোমার ঘরে তুলে নিও। যখন অতিথি চলে গেল, দেখে ছাতা মাথায় দিয়ে আরেকজন অতিথি আসবে বৃষ্টির মধ্যে, রাস্তা দিয়ে দেখে আরেকজন অতিথি পিছন দিকে ফিরে তাকে এভাবে দাঁড়িয়ে আছে। আস্তে করে কর্ণ রাজা তিনি গিয়ে পিছন দিক থেকে দাঁড়িয়ে বলল, বাবা আপনি নাকি আমার বাড়ির অতিথি, আমার বাড়ি একজন অতিথি এসেছে, সে বলেছে আপনাকে আমার ঘরে তুলে নিতে, কে আপনি? যখন মুখ ফিরে তাকিয়েছে দেখে সে আর কেউ না, যেই ছেলেকে জবাই করে দিয়ে গুরু নামে দিয়েছিল সেই বিষকেতু, তারই সন্তান ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। গুরু যে সে ভক্তকে পরীক্ষা করে, কতটা ভক্ত পরীক্ষায় পাশ করতে পারে, কর্ণ রাজাও তেমনি করে পরীক্ষায় পাশ করেছিল। কার? নারায়ণের পরীক্ষায়। নারায়ণ তখন নাম দিল, তুমি শুধু কর্ণ রাজা না, তুমি আজ থেকে দাতা কর্ণ তোমার নাম হয়ে গেল। যে এমনি করেই একজন মুর্শিদকে, একজন গুরুকে মহব্বত করতে হবে, স্ত্রী সন্তান পরিবার পরিজন সংসারের থেকেও বেশি মহব্বত করতে হবে যার যার আপন আপন মুর্শিদকে। তাই ফকির লালন সাহেব যে গানের মধ্যে তাই বুঝিয়েছেন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল আনিল তার বক্ষস্থলে, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ঝারিল ভক্তি, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। ফকির লালন বলে করো সে বিবেচনা, কারো রবে না এ ধন, মানুষ তোর জীবন আর যৌবন, তবে কেন মন তোর এত বাসনা, কারো রবে না এ ধন। একবার খবরের ওই দেশেও তুই ভাই দেখি দম খুশি, একবার সবুরের দেশেও তুই ওই দেখি দম বসে, উঠিস না রে ভেসে, তুই এ যন্ত্রণা, কারো রবে না এ ধন, মানুষ জীবন আর যৌবন, তবে কেন মন তো এত বাসনা, কারো রবে না এ ধন, মানুষ জীবন আর যৌবন, তবে কেন মন তো এত বাসনা, কারো রবে না এ ধন। ফকির লালন সাহেবের গানটির মধ্য দিয়ে একজন ভাই কিছু টাকা দিয়ে